আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিরিন মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, সপ্তাহের সর্বাধিক গুরুত্বপূর্ণ সালাত জুমার সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত সপ্তাহের নিয়ে আজকেও প্রতিযোগিতামূলক মসজিদে নেক আমলে সবার আগে আসার বসার খুতবা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুবই স্বল্প অনিশ্চিত একটি জীবন দিয়ে পাঠিয়েছেন, যেই জীবনের সূচনা হয় সম্পূর্ণ অনিচ্ছায়, পরিসমাপ্তি ঘটে সম্পূর্ণ অনিচ্ছায়, আর পুরোটা জীবন কাটে একদম অনিশ্চয়তায়। তিনটা পয়েন্ট আরেকবার বলি। যেই জীবনের সূচনা হয় একদম অনিচ্ছা অজানায়, আমরা যারা যারা পৃথিবীতে এসেছি কারো ইচ্ছা জানা দরখাস্ত অথবা জ্ঞাতি এগুলো আমাদের ছিল না, কিচ্ছুই জানতাম না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। গেল এটা। আবার কখন যে কোথায় কিভাবে চলে যাব এটা কারো জানা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল তোমার কিরকম কাটবে আর কোথায় কখন তোমার কিভাবে পরিসমাপ্তি ঘটবে, মৃত্যু হয়ে যাবে, বিন্দু মাত্র তোমার জানা নেই। এইভাবেই কিন্তু অতীতের মানুষগুলো চলে গিয়েছেন, আমরাও শুধু অপেক্ষায় আছি। তাহলে দুইটা জিনিস পেলাম, এখানে আমার আপনার কোনো হাত নাই। 3 নাম্বার, দুইটারই দলিল দিয়েছি কোরআন থেকে। 3 নাম্বার, আমাদের দুনিয়ার যে জীবনটা কারো প্রেক্ষাপটে হয়তো 80 বছর হয়ে গিয়েছে, কারো 70, কারো 60, কারো 50, কারো কম, কেউ মরি অঙ্গার, আর কেউ এখনো কিশোর, কেউ অথবা আমার খুতবাগুলো অনুধাবন করার মতো বয়স হয়নি, তবে তারা মসজিদে এসছে, যারা নিয়ে এসছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইটা যে প্রতিপালন, এটাকে বলা হয় আল গাজবুল ফিকরি। আপনি তাকে মানে বাস্তবিক অর্থে চিন্তা যুদ্ধের মাধ্যমে আপনি তাকে গঠন করে দিচ্ছেন, যেটা সে বুঝতেও পারছে না। তার রগ রেশা চিন্তা চেতনায় এমন ভাবে মসজিদ সালাত ঢুকে যাচ্ছে যেটা আজীবন তার কাজে লাগবে। তবে হওয়ার কথা ছিল বয়স্কদের পার্সেন্ট যেরকম এখানে ধরেন 80%, ইয়াংদেরও 80%ই এরকমই পার্সেন্ট হওয়ার কথা প্রতিটাই। অথবা যদি ধরি 10 ভাগে ভাগ করি তাহলে প্রতিটা 10% 8% হওয়ার কথা ছিল। হয়ে সেইখানে আমাদের বয়স্কদের পার্সেন্ট 60-70 বেশি, আর ইয়ঙ্গারদের পার্সেন্ট নাই, পার্সেন্টে পড়ে না। আল্লাহ মাফ করুক। তো দেখেন, এই যে আমাদের যে বয়সটা, এটা এমন একটা বয়স, এমন একটা জীবন, জীবনের প্রতিটা ক্ষণ অনিশ্চিত, প্রতিটা ক্ষণ। দলিল নবীজি বলছেন ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, সকাল পেয়েছো বিকালের আর অপেক্ষা করো না। সকাল পেয়েছো, নবীজি আরেকটা হাদিসে বললেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের সাধারণ বয়স, আমার উম্মতের সাধারণ বয়স 60-70-এর মাঝামাঝি। নবীজি 62.5 বছরে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটা হলো সাধারণ বয়স। কিন্তু প্রতিনিয়ত পত্র পত্রিকার পাতায় যা দেখি, আহা, গা শিউরে ওঠার মতো। গতকালকের ওই যে সাজিদের ঘটনা, সে গভীর কূপ থেকে তাকে উদ্ধার করা হলো, কিন্তু বাচ্চাটার তাকে নিয়ে চলে গিয়েছে। বাচ্চাটা তো আর অ্যাডাল্ট হয় নাই। এটা তার বাবা মার জন্য সুসংবাদ। তার বাবা মা কষ্টে আছে, সুসংবাদ দিচ্ছি। যদি আমার এই খুতবা দেখে অথবা আপনারা পারেন তাকে পৌঁছে দিন। এই বাচ্চার জন্য তো তাদের নিশ্চিত খারাপ লাগছে। পুরো বাংলাদেশ এই ঘটনা দেখছিল, বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা হয়। কারো যদি এরকম ছোট্ট বাচ্চা চলে যায়, কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল, চোখের পুতুলি, বাবা মায়ের কি পরিমাণ আদর লাগে একটা সন্তান, কত কষ্ট করে পেটে ধারণ করে এরপরে এটাকে প্রতিপালন করে বড় করে। একটা সন্তান এর যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনে দিয়েছেন। তো এই সন্তান যখন চলে যায়, বাবা মার যে কি পরিমাণ কষ্ট হয়। বাবা মা মনে করে ওই থাকতো আমি চলে যেতাম।
তো যাই হোক, এই ধরনের যাদের সন্তানাদি শৈশবে চলে যায়, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ। এক নাম্বার সুসংবাদ, যেই জমানা আর বিশেষ করে আমাদের দেশের যেই পরিবেশ পরিস্থিতি, মানুষের মধ্যে মানে 12 মাস জানুয়ারি মাস, 12 মাসই জানুয়ারি। ফেব্রুয়ারি আর আসে না, জানুয়ারি বুঝেন তো, আনোয়ারির উল্টাটা, 12 মাসই জানুয়ারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ কিভাবে এরকম হইতে পারে? এটা মানুষ, আমি আপনি যদি বলেন যে সেই জানুয়ারি বলেন, জানুয়ারি জানুয়ারি বলেন, আহারে এর সাথে জঘন্য তো। কোরআনে আল্লাহ বলছেন, বাস্তবতা আমাদেরকে বলে দিচ্ছে, একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ, এটা কোন ভাষায় জানোয়ার বলবো না খবিশ বলবো না কি বলবো জানি না, সে যদি এতই এরকম হয় যে ছুরি দিয়া দুইটা মানুষকে একদম মানে হত্যা না, শুধুমাত্র 36 বার যদি স্টেপ করতে পারে, 36 বার, এটা আপনি কি বলবেন? এটা কোনো ভাষা, কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো বর্ণনা নাই এটা তুলে ধরার মতো। এগুলি তো মিসাল, উদাহরণ। এর আগে কি দেখেন নাই রাস্তাঘাটে ছুরি দিয়া, পাথর মেরে, কত ভাবে হাতুড়ি দিয়ে ঘুমন্ত মানুষের মাথায় বাইরে, দেখেন প্রতিনিয়ত এই ধরনের ঘটনা দেখছি। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেই অবস্থা, এই অবস্থায় যাদের ছোট্ট বাচ্চা চলে গেলেন, এটা দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি। এই পরিবেশে বড় হলে তার ফিউচার, তার ভবিষ্যৎ কি হতো? হতে পারতো সে নিজেও খারাপের সাথে মানে ওই খারাপিতে বড় হয়ে ওরকম হয়ে যেতে পারতো, ফলে তার জান্নাতে যাওয়াটা অনিশ্চিত হয়ে যেত। আল্লাহ শৈশবে নিয়ে গেলেন অপ্রাপ্ত অবস্থায়। 1 নম্বর সুসংবাদ হলো আপনার বাচ্চা জান্নাতি, জান্নাতে চলে গেল। 2 নম্বর, এই বাচ্চাকে কিয়ামতের দিন যখন ঘোষণা করা হবে তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও, তখন সে বলবে যে সবাই তো, সবার বাবা মা আছে, আমার বাবা মা কই? বললো তোমার বাবা মা তো জাহান্নামী, তোমার বাবা মা তো জাহান্নামী। দুনিয়াতেও বাবা মা পাইলাম না, এখনো বাবা মা পাবো না, আমি একা একা জান্নাতে যাব না? আমি যাব না। তখন আল্লাহ বলবেন ফেরেশতারা ওর বাবা মাকে এনে দাও। তখন এই বাচ্চারা তার বাবা মাকে আঙ্গুলে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি সাজিদের বাবা মা, তাদের পরিবারের জন্য সান্ত্বনার জন্য আজকে এই কথাটা বলা সমীচীন মনে করছি, দরকার মনে করেছি, সেই জন্য বললাম। হাদরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, যেই জীবনটা আমরা কাটাই, 3টা কথা দিয়ে শুরু করেছিলাম। আশাটা অজানা, আমার আপনার অ্যাপ্লিকেশন কাজ করে নেই, অনিচ্ছায় এসছেন, কিন্তু এর পিছনে তো একজনের প্ল্যান আছে নাকি নেই? তিনি প্ল্যান করে একটা টার্গেট নিয়ে একটা লক্ষ্যে আপনাকে পাঠিয়েছেন, এবং তারই ইচ্ছায় আপনাকে চলে যেতে হবে। যতই চেষ্টা করবেন, আপনি যদি জালালি খতম পড়ান, আমাদের দেশে জালালি খতমের সিস্টেম জানেন? ওই যে 100 লক্ষ বার সবাই মিলা এই দোয়া পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ট্যাক্স ফাঁকি দিয়া আদম ব্যবসায়ী করে বাটপারি করে ধরা খাইছে। এখন মাদ্রাসার ছাত্রদেরকে যে দোয়া পড়াচ্ছে, মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি আমার নফসের উপর অনেক জুলুম করছি। আমি এটা বুঝলাম না, এটা অথেন্টিসিটিটা কি? আমার এটা বোধগম্য নয়। বেটা তুই করলি জুলুম, আর আমি এখানে দানা টানি আর বিসি গুনি, কি বলে বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তো বলছেন এই দোয়া পরে কেউ যদি আল্লাহর কাছে মুতাওয়াজ্জি হয়, আল্লাহ তাকে ওইভাবে উদ্ধার করেন যেমন ভাবে তিনি ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এখন আমি পাপ করতেই থাকবো আর আপনি আমার পক্ষ থেকে তওবা করতেই থাকবেন। এটা কি রকম? আল্লাহ মাফ করুক, জালালি খতম পড়ায়ও যদি কারো জন্য দোয়া করেন যে এই লোকটা সাংঘাতিক দরকার আমাদের জন্য, আল্লাহ তুমি তারে 200 বছর হায়াত দাও, আল্লাহর হস্তে বলছে জীবনে হবে না, যত চেষ্টা করবেন হবে না। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, ইসলাম পাকিস্তানেও আসে নাই, আফগানিস্তানেও আসে নাই, বাংলাদেশেও আসে নাই, ইউরোপ আমেরিকা কোথাও যায় নাই। আরবের গন্ডি ছাড়াইয়া ওই যৎসামান্য কিছু আছেই, এখনো পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা লাভ করে নাই ইসলাম। কোন রকম হাঁটি হাঁটি পা করে এগোচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে হঠাৎ করে নবীজিকে নিয়ে গেলেন গিয়ে। কেন নবীজির আর 40টা বছর হায়াত দিয়ে 100 ফিল আপ করলে অসুবিধা কোথায় ছিল? হ্যাঁ, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না? নবীজি যদি এত হায়াত না পান, তা আপনি আর আমি এত কৃতিত্বের কি আছে আমার আপনার? কিছুই নেই। যাক, ফিরে আসে। 3টা কথা ডোন্ট ফরগেট, ভুলবেন না। এসছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের যে সময়টা,
সবটাই অ্যাবসলিউট ইচ্ছা যার কাজ করে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আপনার একটু স্বাধীনতা দেওয়া হয়েছে, মাঝে মধ্যেই সেই স্বাধীনতা খর্ব হয়ে যায়। আপনি চাচ্ছিলেন অনেক কিছু করবেন, হঠাৎ করে যে আবার অনেক কাজ ছিল কিন্তু মাথাটা ঘুরে পড়ে গেছে আর পারছি না। কেন পারেন না? কেন বেড়াগিরি করতেই থাকেন? হ্যাঁ, পারেন তো না, পারবো তো না। আল্লাহ দেখাই দিচ্ছে যে এই যে তুই ভুলে যাচ্ছে, হ্যাঁ আমি দেখাই দিলাম, আমি তোকে দেখাই দিলাম। হঠাৎ করে আটকে দেন, ফ্লাইট বন্ধ, ট্রেন বন্ধ, মুসাফা বন্ধ, মসজিদ বন্ধ, নামাজ বন্ধ, তোয়াব বন্ধ, এরপরে ফাঁক ফাঁক করে ডিজিটাল নামাজ, এইখানে একজন ওইখানে একজন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। ভূমিকম্প বিভিন্ন কিছু দিয়ে দেখান, আল্লাহ স্মরণ করাই দেন। এই যে মাঝখানের যে সময়টা ভুলে যাইস না। হ্যাঁ, শুরুতেও যেহেতু আমারই ইচ্ছা, শেষেও যেহেতু আমারই ইচ্ছা, মাঝখানের যেটা এটাতেও অ্যাবসলিউট আমার ইচ্ছাই কাজ করবে, তবে তোকে একটু স্বাধীনতা দিয়ে দেখছি তুই কি করস। অতএব উই আর ইন দি পিরিয়ড অফ এক্সাম, হ্যাঁ, ইন দা হল অফ এক্সাম। পুরো দুনিয়াটা এক্সাম হল, আর আমাদের পুরো লাইফ টাইমটা এটা হলো 3 আওয়ার্স। পরীক্ষা আমরা যেটা দিই এই 3 আওয়ার্স, 3 আওয়ার্স না, এটা কথার কথা বোঝানোর জন্য বললাম আর কি। দলিল নেন কোরআন থেকে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত জীবন, এটা হলো এক্সাম পিরিয়ডের কথা আল্লাহ বললেন। কেন? লিয়াবতালিয়াকুম, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এই টাইমটা তোমার পরীক্ষার পিরিয়ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই পরীক্ষার হলে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। পরীক্ষার হল নট ফর নাচানাচি, নট ফর লাফালাফি, নট ফর হাসাহাসি, নট ফর স্লিপিং, নট ফর ড্রিঙ্কিং, না, এটা এইগুলোর সময় না। এখানে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি দিতে হবে? প্রথম প্রশ্ন ইমান, দ্বিতীয় প্রশ্ন সালাত, 3 নম্বর প্রশ্ন যাকাত, 4 নম্বর প্রশ্ন সিয়াম, 5 নম্বর প্রশ্ন হজ, 6 নম্বর প্রশ্ন তেলাওয়াতুল কোরআন, 7 নম্বর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, 8 নম্বর মানবতার উপকার। এরকম করে আপনাকে একটা করে সাজান। এইগুলো আমার পরীক্ষার প্রশ্ন, এইগুলো আমার পরীক্ষার প্রশ্ন। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা পাশ করার তৌফিক এনায়েত করেন। হাজিরিন মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, জীবনের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা, যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এবং যেইটার হিসাব সর্বপ্রথম হবে, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম সালাতের হিসাব। যার এই হিসাবটা সহজ হয়ে যাবে, বাকিগুলো প্রথম প্রথম গাটিতে কেউ যদি ধরা খেয়ে যায়, রিটেনেই ফেল, তাইলে ভাইবার তোর প্রশ্ন আসে না। তাহলে যার সলাৎটা ঠিক হবে তার অন্য কিছু ঠিক হবে। সেই জন্য সলাৎ নিয়ে আমরা আলোচনা করছিলাম। সলাতের জন্য অবশ্যম্ভাবী প্রথম যে বিষয় সেটা নাম হলো তাহারাত। তাহারাত নিয়ে বেশ কিছু কথা বলেছি, আজকে আর 2-1টা কথা এড করব, ধীরে ধীরে সলাতের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহারাত, ওযু, পূর্ণাঙ্গ পবিত্রতা, তার ব্যাপারে বলছেন বিল ওযু ইয়াদখুলুল আবদু ফি আদাদিল মুতাতাহহিরিন, মানে ওযুর মাধ্যমে একজন মানুষ মুতাতাহহিরিনদের অন্তর্ভুক্ত হন। মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী। মুতাতাহহিরিন এটা আরবিক ওয়ার্ড, কোরআনিক ওয়ার্ড, এটার একটা প্রেক্ষাপট আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তার নাম হলো মসজিদে কুবা, মসজিদে কুবা। এরপরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মুনাফিকরা আরেকটা মসজিদ তৈরি করে, ওই মসজিদের নাম হলো মসজিদে দিরার, মসজিদে দিরার। এবং তারা চাইলো যে এইখানে এইটাতে আমরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। যাই হোক, আমরা এটা উদ্বোধন করাইনি, নবীজিকে দিয়ে নামাজ পড়াই, আজ আমরা একটা মসজিদ করছি, সবসময় আসতে পারি না, মাঝে মধ্যে আমরা এইখানে নামাজটা পড়ে নেব। নবীজি তো খুশি, আমার সাহাবীরা আরেকটা মসজিদ করছেন। নবীজি তো আর গায়েব জানেন না। যারা মনে করেন নবীজি গায়েব জানেন, এটা আরেকটা দলিল, নবীজি গায়েব জানেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথা দিলেন যে ঠিক আছে, অমুক দিন তারা যেভাবে দাওয়াত দিয়েছে নবীজি যাবেন, গিয়া মসজিদ উদ্বোধন করে দিবেন। এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন।
লা তাকুম ফীহি আবাদা। ও নবী, এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দাঁড় করানো হয়েছে, আপনি কোশ্চিনকালে সেখানে যাবেন না। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যেই মসজিদের ফাউন্ডেশন তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে, ওই মসজিদে আপনি সালাত আদায় করবেন, এইটাই আল্লাহ চান। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউম, প্রথম দিন এইটার ফাউন্ডেশনই হয়েছে আল্লাহর জন্য তাকওয়ার উপরে। আল্লাহু আকবার। কি মনে করেন একটা মসজিদ, এটার ফাউন্ডেশন তাকওয়ার উপরে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে এই মসজিদের প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। মসজিদে কুবা, পৃথিবীর অনন্য মর্যাদা মণ্ডিত মসজিদ আছে 4টা। পৃথিবীর অনন্য মর্যাদা মণ্ডিত মসজিদ 4টা। বাইতুল্লাহিল হারাম 1 রাকাতে 1 লক্ষ রাকাত। তারপরে হলো মসজিদে নববী সহিহ হাদিসে 1000, আর দঈফ হাদিসে অনুযায়ী 50,000। আর হলো মসজিদে আকসা, সেটা হলো 500 রাকাতের সব 1 রাকাতে। আর মসজিদে কুবার এক্সট্রা আরেকটা মর্যাদা রাকাত হিসাবে না, সেটা হলো কেউ যদি তার গৃহ থেকে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা সাল্লা ফিহি রাকাতাইন, কেউ যদি নিজ গৃহে ওযু করে পবিত্রতা সহ, আপনি যে হোটেলে থাকেন সেই হোটেল থেকে আপনি মসজিদে কুবায় গেলেন, গিয়ে 2 রাকাত সালাত পড়ে আসলেন, ইহরামও করলেন না, তাওয়াফও করলেন না, সাইও করলেন না, চুলো মুন্ডন করলেন না, খালি ওযু সহ গেলেন আর 2 রাকাত নামাজ পড়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে একদম পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিয়ে দেওয়া হয়। এটা হলো মসজিদে কুবার। আচ্ছা, এই মসজিদের ফাউন্ডেশন তাকওয়ার উপরে। এইবার আল্লাহ মসজিদকে প্রশংসা করলেন। আগে নিন্দা করছেন মসজিদে দিরার এবং যারা এটা করছে তাদের। এইবার এই মসজিদে যারা সালাত আদায় করে, এই মসজিদ যারা কায়েম করলেন, এই মসজিদে যারা সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ তাদের প্রশংসা করছেন এবং প্রশংসার একটা বিশেষ দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদের লোকজন, মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, তারা এমন মানুষ, তারা পবিত্রতাকে, তহারাতকে পছন্দ করে। রিজালুন ইউহিব্বুনা, তারা ভালোবাসে, আন ইয়াতাতাহহারু, তহারাত। তহারাত এটা একটা ইসলামিক টার্ম, এটা আপনাকে মুখস্থ হইতে হবে। তহারাত, সালাত, তহারাত, মুআমালাত, সালাত, যাকাত, হজ, সিয়াম, এগুলি ইসলামিক টার্ম, কোরআনের টার্ম। 2-4টা শব্দ জানা থাকলে অসুবিধা কোথায়? রোজাই কোয়া লাগবে, নামাজই কোয়া লাগবে। রোজা কইলে, নামাজ কইলে বিন্দুমাত্র কোনো গুনাহ নাই। বিন্দুমাত্র কোনো গুনাহ নাই। খোদা কোয়া লাগবে, খোদা কইলে কোনো গুনাহ হবে না। তবে আল্লাহর হস্তে 100% নিশ্চিত থাকেন, 110%। আল্লাহর যে 99 নাম, বরং গুনলে আরো অনেক বেশি দাঁড়ায়। এই এত সমস্ত নামের মধ্যে একটা নামও খুদা নাই। আপনি বলবেন যে বুঝলাম খুদা নাই, কিন্তু আল্লাহর এই নামের, এটা তো ফার্সিতে, এটা তো আরবিতে নাই, এটা কেমনে হবে? ওই সমস্ত যুক্তি খামাখা খুরা যুক্তি দিয়েন না। আল্লাহর যত নাম আছে, এইগুলি একটা নামের ট্রান্সলেশন, অর্থও খুদা না। একটা ট্রান্সলেশনও কি না? খুদা না। ধরেন আমরা যদি বলি প্রভু হে, এটা আল্লাহর নাম। কেমনে? আপনি এই দেখান দিয়ে কোরআনে কোথায় প্রভু আছে? রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবের অনুবাদ প্রভু, কিন্তু আপনি একটা নাম দেখাবেন যেটার অনুবাদ কি? খোদা। খোদা মানে হলো, শুনেন, খোদা ফার্সি শব্দ, খুদ মানে নিজে নিজে, খুদ। আর ফার্সিতে আমাদান, আনা, আয়াদ, বুঝেন না তো এগুলো? ফার্সি তো পড়েন নাই। আমাদান মানে আশা। সেখানে ভার্বের যে টার্ম আছে, যে ইংরেজি যেরকম গো, ওয়েন্ট, তারপরে কি গন, এই যে গন যেটা, এটা হলো আয়াদ। আমাদান এটার ওই পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটাকে বলা হয় আয়াদ। সেইখান থেকে যে আমরে হাজির, অর্ডারবাচক শব্দ যে বানাইতে হয়, সেখানে যে গ্রামারিক্যাল নিয়মে, সেটা হলো আমরা যেন বলি যে আও, আসো, শব্দের কাছাকাছি আছে, তারা হলো মানে আসো। তাইলে খোদ মানে নিজে নিজে, মানে আসো। তো তাইলে নিজে নিজে আসো, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু ফার্সি গ্রামারের নিয়ম হইলো
যদি আমরা হাজিরের সিগার শুরুতে কোন নাউন ইসিম লাগানো হয় তাহলে এটা ইসমে ফাইল সামাইর অর্থ দেয়। গ্রামার এটা আপনাদের জন্য প্রযোজ্য নয়, তবু বোঝানোর জন্য বলছি। ইসমে ফাইল সামাই মানে যিনি নিজে নিজে আগমন করেছেন, যিনি নিজে নিজে আগমন করেছেন। ঠিকই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজে আগমন করেছেন। হ্যাঁ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেননি, তার থেকে কেউ জন্ম নেয় না। অর্থ ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু এটা আল্লাহর নাম নিয়ে বলছি, রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আর হলো নবীজির মেম্বার থেকে বলছি। একেবারে মানে এমন না যে গবেষণা ছাড়া বলছি, এটা না, একেবারে 100%, 110% নিশ্চিত হয়ে বলছি, আল্লাহর যত নাম আছে এর কোন নামের সিনোনিম অথবা ট্রান্সলেট অথবা অর্থ খোদা নাই, খোদা নাই। আচ্ছা, কি প্রসঙ্গে এই কথাগুলোতে গেলাম? যখন একটা জিনিস আসে তখন এটা শিখাইতে চাই, এটাই শিখেন। হ্যাঁ, মানে এটা না যে যেটা শুরু করছে খালি ওইটা ধারাই চলবো, আনুষঙ্গিক সব সহই, যেহেতু ধারাবাহিক কথা বলা হয় সেই জন্য যখন আসে সেটাকে বলে দেই। বলছিলাম যে নামাজ বললে গুনাহ নাই, রোজা বললে গুনাহ নাই, কিন্তু সালাত বললে, সিয়াম বললে কোরআনিক টার্ম, হাদিসের টার্ম, শরিয়ার টার্ম আপনি বললেন, ওইটা বেশি বেটার, ওইটা বললে সওয়াব হবে, এটা বলছি। কিন্তু নামাজ আর রোজা বললে গুনাহ হবে এই কথা বলি নাই। আবারও বলছি, খোদা বললে গুনাহ হবে এই কথা আল্লাহর কসম আমি বলি নাই। খোদা বললে গুনাহ হবে না। খোদা দিয়া দুর্গাকে বোঝানো হয় না, খোদা দিয়ে আল্লাহকে বুঝানো হয়, এটা আপনি বুঝান। আমাদের মুরব্বীরা এগুলি জানতেনও না, তারা এইটাই বলতেন, ও খুদায় পাক। হ্যাঁ, খুদায়া বাহাক্কে, শেখ সাদি বলছেন, খুদায়া বাহাক্কে বনি ফাতেমা কেবর কওলে ইমা কুনাম খাতেমা। ফার্সি বলি না, জানি ফার্সি, কিন্তু বলি না, কারণ ফার্সির দরকার কি? কোরআন হাদিস তো বুড়ি বুড়ি ভর্তি, সেদিকে যাই না। এটা শেখ সাদের একটা, খুদায়া মানে ও খুদা, খুদায়া খালাস, ফিরে আসি। তো খুদা না বলে যদি আল্লাহ বলেন, রব বলেন, রহিম বলেন, রহমান বলেন, গফুর বলেন, গফফার বলেন, জাব্বার বলেন, আফুন বলেন, কাদিরুন বলেন, তারপরে ওয়াদুদুন বলেন, আল্লাহর নামের তো অভাব নাই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলি ধরে ডাকবে। নবীজি হাদিসে বললেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, আল্লাহর 99টা নাম আছে, যে এই নামগুলি ধরে আল্লাহকে ডাকবে দাখালাল জান্নাহ, এর মাধ্যমে ওই লোকটা জান্নাতে চলে যাবে। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহর নাম নিয়ে যারা বাড়াবাড়ি, আল্লাহর নাম নিয়ে যারা বেয়াদবি করে, ওইগুলোর সাথে থাকবে না, ওইগুলোর সাথে, ওইগুলো ত্যাগ করো। তাইলে আমার দরকার কি? আল্লাহর নামগুলো আছে। ফিরে আসছি আমার ভাইরা, অতএব এই যে সলাত, এগুলো শিখবেন, তহারাত এটা শিখবেন, ওদু আলহামদুলিল্লাহ সুন্দর, ওদু, রমাদান আমরা রমাদান বলি, এইগুলি ঠিক আছে, এগুলি শরিয়ার টার্ম। তো তহারাতের কথা আল্লাহ বললেন, ফিহি রিজালুন, এই কুবা মসজিদে এমন কিছু মানুষ সলাত আদায় করে, এই মসজিদটা তারা দাঁড় করিয়েছে, এইখানে তাদের অবস্থান, এইখানে তাদের আনাগোনা, ইউহিব্বুনা তারা পছন্দ করে, আনিয়াত তাহারু তহারাত পছন্দ করে, তারা তহারাত পছন্দ করে। এইবার আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যারা তহারাত পছন্দ করে, যারা তহারাত অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। তাইলে আপনি যদি তহারাতকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাইলে ওদু হলো তহারাতের একটা একটা পূর্ণাঙ্গ রূপ, তহারাতের একটা পরিপূর্ণতা। যখন শরীর নাপাক থাকে তখন গোসল করতে হয়, আর যখন শরীর নাপাক না কিন্তু অজু নাই তখন অজু করতে হয়। সালাতের জন্য অজুটা অবশ্যম্ভাবী। তাইলে এর মাধ্যমে আমরা কি জানলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যখন অজু করে তখন সে মুতাতাহহিরিনদের অন্তর্ভুক্ত হয়। মুতাতাহহিরিন কারা? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হলো মুতাতাহহিরিন। তাইলে এইখানে আমরা দেখলাম যে সালাত পরে, তোয়াব পরে, কোরআন তেলাওয়াত পরে, এর আগে আমরা যে কাজটা করছি, অজু করছি, তহারাত অবলম্বন করছি, অতএব বাংলায় আমরা বলি আমি পবিত্রতা অর্জনকারী, আমি অজুকারী, ঠিক না? এইটার কোরআনিক টার্ম হইল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিন যে তহারাত অবলম্বনকারী, যারা তহারাত অবলম্বন করে আল্লাহ তাদেরকে কি পছন্দ করে? খাচ্চরদেরকে আল্লাহ পছন্দ করে না, রাগ করেন না। হ্যাঁ,
মানুষ আছে রুচিহীন, হ্যাঁ, লেকচর মার্কা, হ্যাঁ, এই কি গোসল করে না। আউযুবিল্লাহ। কেন বলি জানেন? জানেন না তো, যাই না দেখেন গিয়া যাদের কথা বলি। হ্যাঁ, এরপর হলো যেইখান থেকে পানি নেই, যেখানে গোসল করে ওইখানে এসে প্রথম নাই নাই ওইখানে পানি বাড়ায়। হ্যাঁ, কোন জাতির কথা বলি? একবারে একটা খাচ্চর দা গ্রেট। হম এখন এইগুলি করে, তাই ইসলাম এইগুলিকে পছন্দ করে না, এইগুলিকে পছন্দ করে না। কোনো কিছুর চিন্তা নাই, পানি কি পাক, এখানে গিয়ে এটা করা যাবে। ইসলামে আপনি বদ্ধ পানির মধ্যে পেশাব করা জায়েজ আছে? জায়েজ নাই। এরপরে যেই পানিতে পেশাব করলেন ওইটিতে আবার গোসল করলেন। আপনি যদি গরু মাইনাসের মধ্যে দাঁড়াইতে পারেন তাহলে ওইখানে তো স্বাভাবিক বিষয়। আপনার রুচি যেরকম, হ্যাঁ, গরু যখন মাইনাস করে তখন দিয়ে কি সুন্দর এখানে মানে টেপ রেকর্ডার ছেড়ে দিছে, উনি গিয়ে গোসল করতেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো ইসলাম এরকম না, ইসলাম রুচির ধর্ম। ইসলাম রুচির ধর্ম। কে কে আতর মেখে এসছেন জানি না, আতর কেন মেখে আসেন নাই? মসজিদে কেন সুগ্রান ছুটলো না? কেন পকেটে আতর নাই? যাই হোক, মনে থাকে না বলছিলাম যে যারা আতর চাইবেন 100 আতর দিব ইনশাল্লাহ। যারা চাইবেন খুব সহজ, আপনিও এরকম করতে পারেন। আতর পকেটে 3-4টা রাখবেন, একজনকে ধরবেন, ধরেন এই আতরটা একটু হাতিয়ে দিয়ে দিলেন। একবারে আতরের বক্স পাওয়া যায়, 1000 টাকা দিয়ে অনেকগুলো আতর কিনেন, আপনি একজনকে দিতে থাকেন, হাতিয়ে দেন। যাই হোক, ফিরে আসি আবার। যারা পবিত্রতা অর্জন করে, এটা বিশাল এক সুসংবাদ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদৌস। 5 নাম্বার, আল হেফাজ আলাল ওযুই আলামাতু ঈমান। ওযু ওযু ওযুকে গুরুত্ব দেওয়া, এটা ঈমানের আলামত, এটা ঈমানের আলামত। নবীজি হাদিসের মধ্যে বললেন, ইন্না খাইরা আমালিকুম আস-সালাহ, তোমাদের আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো সালাত। ওয়ালা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, আর এই ওযুয়ে গুরুত্ব দেয়, ওযুতে শুধুমাত্র মুমিনই গুরুত্ব দেয়। লা ইউহাফিজু, ওযুর উপরে যত্নবান হয় না ইল্লা মুমিন, তবে শুধুমাত্র ওই ব্যক্তি যার ঈমান আছে, যার ঈমান আছে। বাস্তবতার নিরিখে দেখেন না, স্ত্রী সহবাস করলো, এরপরে গোসল করে না, এটার আপনি কি বলবেন? হ্যাঁ, ও সরি, স্ত্রী সহবাস তো একটা রুচির, যে এটা আপনার স্ত্রী, স্বামী স্ত্রী, এর মধ্যে কি নাই। যেটা বাসি জুটা, হ্যাঁ, যেটা বাসি জুটা, যার কোনো কিছুর ঠিকানা নাই, সত্য সহস্র যার পিছনে ঘুরে, আপনি তার সাথে মেলামেশা করে গোসল করলেন না, যেটা ইউরোপিয়ানদের একদম বাস্তবতা। আমি জেনে শুনে, হ্যাঁ, জেনে শুনে তারপরে বলছি। এমন না যে আপনি মন চাইলে একটা বলে ফেললেন না। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইদানিং টিস্যু আবিষ্কার হয়েছে। আমি যখন কয় বছর আগে, আজ থেকে 21 বছর আগে যখন গিয়ে দেখে দিই, তখন টিস্যুতে ভর্তি, কারণ তাদের টিস্যু লাগে, অনেক টিস্যু লাগে, টিস্যুর ব্যবহার হয় খুব ভালো। টিস্যু, পানি লাগে না। কি লাগে না? পানি লাগে না। যদি বুঝে থাকেন তো বুঝছেন, না বুঝলে নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, মনের ভিতরে কি ভালো লাগে, আমরা ওযু করি, আমরা গোসল করি, আমরা পবিত্র হই, আমার মাওলা আমাকে পছন্দ করেন। আল্লাহ নবীজি প্রশংসা করছেন যে এই ওযুর গুরুত্ব ওই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই অন্যরা, এই খাচ্চররা, এরা এটার গুরুত্ব দিবে না। এই ওযুরে গুরুত্ব দিবে ইমানদার, ওযুরে গুরুত্ব দিবে ইমানদার। ও ভাইয়ের আসেন না, একটা কাজ করি, অফিসে তো বের হন, অফিসে বের হওয়ার সময় কত রকম কত কিছু করেন। আগে দেখতাম যারা প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, প্যান্ট শার্ট তো পরি না, ওই সিস্টেমে জানিও না, যারা প্যান্ট শার্ট পরতো দেখতাম পইরা সে আবার শার্টটাকে টাইনে বের করে, এরকম বের করে সে আবার এরকম করে দেয়, এরকম করে দেয়। ওটা নাকি ইন সিস্টেম, হ্যাঁ, এরকম করে দেয়, কত রকম করে, আবার ওইরকম করে, আবার টাইটাকে এরকম করে, আবার ফ্রুস, বহুত কিছু করে। তো আপনি তো বের হওয়ার জন্য একটা প্রস্তুতিমূলক অনেক সময় দেন। তাইলে যারা সবসময় অজু করে, দৈনিক 5 বার অজু করে, অজু তার জন্য 1-2 এর বিষয়। 1-2 মানে কি? হ্যাঁ, 10 সেকেন্ড সময় লাগে অজু করতে। আল্লাহর রাস্তে আসেন, এইটা এক কাজ করি, যে কোনো মুহূর্তে মরেই যেতে পারি, বাসা থেকে যখন বের হবো অজু করেই বের হবো। অজু করেই বের হবো। এরপর অজু ভেঙে গেলে ভালো, যদি অজু ভেঙে যায়, টয়লেট চিন্তা করলেন, টয়লেট চিন্তা করার দরকার হয়। যদি এমনি বাসের মধ্যে বসা বা নির্গত হয়েছে, তখন তার করার সুযোগ নাই। যখন টয়লেট চিন্তা করলেন, বিশেষ করে আমাদের দেশে মানুষের যখন টয়লেট চিন্তার প্রয়োজন হয়, তো মানুষ মসজিদ তালাশ করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। মসজিদে আর পয়সা লাগে না, অন্যখানে গেলে তো কি লাগে, পয়সাও লাগে। তো ওইখানে অজুর জায়গা আছে, খুব সুন্দর অজুর জায়গা আছে, সাথে সাথে অজুটা করে নেবেন।
অজুটা ধরে রেখেন। আল্লাহ যেই অজুকারীদেরকে, তহারাত অবলম্বনকারীদেরকে পছন্দ করেন, আপনি যেখানে এটা চিন্তা করি আল্লাহ পছন্দ করে, আল্লাহ আমারে কেন 4 ঘন্টা পছন্দ করবে, আল্লাহ আমাকে 24 ঘন্টা পছন্দ করবে, 24 ঘন্টায় ওজন হয়ে থাকবে। হম তা 24 ঘন্টা আল্লাহর ভালোবাসায় থাকলাম, তা আল্লাহর ভালোবাসায় যদি মরে যাই, ঠিকানা কোথায়? হম এগুলি চিন্তা করলে খুব ম্যাটার অফ হাই থট অনেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, এই পয়েন্ট ছেড়ে দিলাম। এরপরে চলে যাচ্ছি ইউশতারাতু লিসিহহাতিস সালাতি আত-তাহারা। সালাত শুদ্ধ হওয়ার জন্য তাহারাত শর্ত, অর্থাৎ তাহারাত ছাড়া সালাত হবে না। জামাত ধরতে আসছেন, খুব তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যাচ্ছে, দৌড় দিয়ে এসে আপনি কি করলেন, আগে নামাজটা পড়ে নিলেন, যে তাড়াহুড়ার কারণে ওযুটা করতে পারিনি, তো এখন ওযুটা করে নিচ্ছি, আপনার নামাজটা হবে না। ওযুটা আগেই থাকতে হবে, ওযুটা আগেই থাকতে হবে, ওযু থাকতে হবে, ওযু ছাড়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ও ঈমানদাররা যখন সালাতে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওযু করে নাও, ওযুর কথা বলেছেন। নাম্বার 7, আত-তাহারাতু শর্তুন মিন শুরুতি সিহহাতিত তাওয়াবিল বাইত। তাহারাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া সালাত হয় না। তাহারাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, তাহারাত তো বুঝে ফেলছেন মনে হয়, হ্যাঁ ওযু। তাহারাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এইটা ছাড়া আপনার হজ হবে না, এটা ছাড়া আপনার উমরা হবে না। অর্থাৎ হজ এবং উমরার যে গুরুত্বপূর্ণ পাঠ আত-তাওয়াফু বিল বাইত ওয়ালিয়াত-তাওয়াফু বিল বাইতিল আতিক, এই তওয়াফ যখন করবেন, তওয়াফ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আপনার কি লাগবে? ওযু লাগবে, তাহারাত লাগবে। 8 নাম্বার, আহাম্মিয়াতুত তাহারাতি ফি কিরাআতিল কোরআনিল কারীম। কোরআন ধরার জন্য, কোরআন স্পর্শ করার জন্য তাহারাত শর্ত। কোরআন স্পর্শ করার জন্য, কোরআন ধরার জন্য তাহারাত শর্ত। যদি কোরআন আপনার ওযু না থাকে কিন্তু কোরআন তেলাওয়াত করতে চান, যেমন একটা ইখতিলাফি মাসালা, বিশেষ করে মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন চলে তখন তারা কোরআন তেলাওয়াত করতে পারবে নাকি পারবে না, ওলামাদের দুইটা মত। একটা মত সবাই একমত, জরুরতের সময়, প্রয়োজনের সময়, পরীক্ষা দেওয়ার সময়, ছাত্রীরা মুখস্থ করার সময়, শিক্ষিকারা পড়ানোর সময়, তারা এই মেনস্ট্রুয়েশন সময় কোরআন পড়াইতে পারবে, কোরআন পড়তে এবং পড়াইতে পারবে। নফল তেলাওয়াতের সময় এক সাধারণ মানুষ, সে ছাত্রীও না, এখন এক্সামও না, শিক্ষিকাও না, নফল তেলাওয়াত করবে। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলছেন নফল তেলাওয়াত করতে পারবে না, আর অন্যান্য উলামায়ে কেরাম বলছেন যে না, নফল তেলাওয়াত করতে পারবে। তবে সকল উলামায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, আহলে যাওয়াহির সহ সবাই একমত, কোরআন যদি ধরতে চায় তাহলে তাকে কি করা লাগবে? ওযু করা লাগবে। আর ওই যে মহিলাটা মেনস্ট্রুয়েশন পড়ছে, মুখস্থ নাই, কোরআন দেখে দেখে পড়বে, তখন সে একটা ওড়না, একটা কাপড়, অন্য একটা কিছু দিয়ে আড়াল করে কোরআনটা ধরবে। ডাইরেক্ট কোরআনের যে পাতা, কোরআনের যে কাগজ, যেহেতু কোরআনের লেখা বহন করছে এই কাগজটা, যদিও এই কাগজটা বট গাছ দিয়া, খড়কুটা দিয়া, অন্যান্য কিছু দিয়ে বানানো, যেটাকে ধরা যায়, কিন্তু যখন এইটার মধ্যে কোরআন প্রিন্ট হয়ে গিয়েছে, অতএব এই কাগজটার মর্যাদা বেড়ে গেছে, এখানে ওযু ছাড়া টাচ করতে পারবেন না। তাইলে কোরআন ধরতে হলে কি লাগবে? ওযু লাগবে। এই যে একটা কোরআনের আয়াতের দলিল দিচ্ছি, যেটার মধ্যে, যেটার ব্যাখ্যা নিয়ে তাফসীর নিয়ে ইখতিলাফ আছে, এরপরে একটা হাদিস দিব যেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানজনক কোরআন। আল্লাহু আকবার। কোরআনে কারীম, কোরআনে কারীম, কোরআন কারীম বলবেন, কোরআন মাজিদ বলবেন, কোরআন শরীফ না, কোরআন এত মানে মানে আমাদের দেশে এই যে কোরআন শরীফ বলা হয়, যে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, কোরআন শরীফ বললে আল্লাহর রাস্তে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আমাদের দেশে, এই ভারতীয় উপমহাদেশে শরীফ শব্দটা এটা সম্মানার্থে ব্যবহার করা হয়। অনেকে কিন্তু খুব খেপে যান, বেশি খেপে যায় না, যেটা যেইটুকুন ওইটুকুনি থাকেন, হ্যাঁ ওইটুকুনি থাকেন, এর চেয়ে বেশি। একজনে ধরেন একটা ভুল করছে, কি করছে, একটা চর দিছে, এখন তার একটা শুট করে মেরে ফেলবেন, এটা আপনি কি করেন? হ্যাঁ, একটা চরের এগেইনস্টে কি করা যায়? সর্বোচ্চ একটা চর দেওয়া যায়, আর যদি মাফ করে দেন তাইলে আরো বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে এই কথাই বলছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম ফি। যদি কাউকে শাস্তি দিতে হয়, তাহলে তোমাকে যেইটুকুন করেছে এইটুকুন, সীমা লঙ্ঘন করতে পারবা না। তাহলে একজন কোরআন শরীফ বলছে, অনেক আছে হ্যাঁ বলছেন, খুব খেপে যান না, এইটা খেপার কিচ্ছু নাই। কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এটা বলা ভালো।
শরীফ এটা এমন বেশি ব্যবহার হয়েছে, সেই জন্য অনেকে এটা ব্যবহার করতে নিষেধ করেন। মাজার শরীফ, কি শরীফ? মাজার শরীফ। যত জায়গা আছে সবখানে শরীফ লাগাই দিলেই সেটা কি হয়ে গেল? না, সেটা না। যে কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন এক কিতাব যেটা মহিমান্বিত, সম্মানজনক কিতাব। ফি কিতাবিম মাকনুন, হ্যাঁ, এটা সুরক্ষিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। লা ইয়ামাসসুহু, ওইটাকে স্পর্শ করতে পারবে না, ইল্লাল মুতাহহারুন, যারা যারা পবিত্র তারা ছাড়া। এইটার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন, এখানে মুতাতাহহিরুন বলা হয় নাই, মুতাহহারুন বলা হয়েছে। আল্লাহ যাদেরকে পবিত্র করেছেন, অর্থাৎ ফেরেশতারা ছাড়া ওই কোরআন ধরতে পারে না। এটার একটা ব্যাখ্যা আছে এরকম। হ্যাঁ, তো সেই জন্য বলছি এটা হলো ইখতিলাফি। হ্যাঁ, এখন আরেকটা দলিল দিচ্ছি, আর বাকিরা এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন মানে মুতাতাহহিরুন ছিল, সেইখান থেকে মুতাহহারুন করা হয়েছে। যারা পবিত্রতা অর্জন করেছে, ফলে আল্লাহ তাদেরকে পবিত্র করে দিয়েছেন। হ্যাঁ, এটা হলো ব্যাখ্যা। ফলে আমরা মানুষরা যারা আছি, পবিত্রতা ছাড়া কোরআন ধরতে পারবো না। যেহেতু এই আয়াতের ব্যাখ্যা নিয়ে, তাফসীর নিয়ে দুইটা মত আছে, সেই জন্য আরেকটা শক্ত দলিল দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, ওয়ালা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, হ্যাঁ, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআনকে ধরতে পারবে না। তাইলে এইবার কি বুঝছেন? কি আলোচনা করছিলাম? তাহারাত নিয়ে আলোচনা করছিলাম। তাহারাতের রুচি অন্যান্য দিক আলোচনা করেছি। এখন আলোচনা করব তাহারাত এমন এক বিষয় আল্লাহ পছন্দ করেন। তাহারাত এমন বিষয়, এটাকে গুরুত্ব দেয় যারা ইমানদার তারাই। যারা অন্যরকম, ওরা ওই যে চেনা কালচার, গোবর কালচার, টিস্যু কালচার, ওইগুলি নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, ফলে গোসল, অজু এটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। আমরা যারা ইমানদার, আমরা এটাকে গুরুত্ব দিই। সেই জন্য এমন গুরুত্ব দেব, যখন অজু ভেঙে যাবে আবার অজু করে নেব, যখন বাসা থেকে বের হবো তখন অজু করে বের হবো, যখন ঘুমাবো অজু করে ঘুমান না। ঘুমের ভিতরে বিদায় হয়ে গেলে একেবারে পাক অবস্থা বিদায় হয়ে গেলেন। আপনি অজু করে ঘুমান, একটু পরে বায়ু নির্গত হইলো, অথবা ঘুমায় গেলেন, অজু ভেঙে গিয়েছে, কিন্তু আপনাকে সেটা ধরা হবে না, যেহেতু আপনি ঘুমন্ত অবস্থা যা হয়েছে সেটাতে কলম ধরা হয় নাই। এইটাই ধরা হবে যে আপনি অজু নিয়ে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা এটাকে গুরুত্ব দিই। আর কি, তাহারাত ছাড়া সালাত পড়া যায় না, তাহারাত ছাড়া তওয়াফ করা যায় না, তাহারাত ছাড়া কোরআন ধরা যায় না। দেখেন তো তাহারাত কত হাইটটের বিষয়। এরপরে আরো চলে যাচ্ছি। তাহারাতের মধ্যে যারা তাহারাত অবলম্বনকারী, তাহাসসুনুন লিসাহিবিহা মিন আমরাদিন কাসীরা, অসংখ্য রোগ ব্যাধি থেকে এই তাহারাতের মাধ্যমে একজন মানুষ সুরক্ষিত হয়। ওয়াল কাযারাতু ইউসাব্বিবু কাসীরাম মিনাল আমরাদ, আর হলো এই অপরিচ্ছন্নতা, এটা মানুষকে রোগ ব্যাধির কারণ ঘটায়। ধরেন এই প্রসঙ্গে আমি যদি একটু বলি, ধরেন আপনি অজুটা বুঝছেন যে আমি সুন্দর করে বারবার করে কি করলাম, অজু করলাম, এটা তো বুঝছি। আপনারা যাবার এত মানুষের ইয়া করেন, আপনারা আবার এই মাসকে খাসরামি শিখান যে কি কই যে তায়াম্মুম করান। কি করান? তায়াম্মুম করান। তায়াম্মুম কি? তায়াম্মুম কারে কয়? তায়াম্মুম হইলো দুই হাত মাটিতে মেরে ওই মাটি দিয়া, ওই মাটি মানে কি অনেকগুলো ধুলা চেহারার মধ্যে লাগানো না, হ্যাঁ, এরকম মাটি দিয়ে করে অনেক মাখতে হবে চেহারাটা এরকম। হ্যাঁ, যদি আপনার হাতে বেশি মাটি লেগে যায়, জারা দিয়ে মাটিটা ফেলে দিবেন, জাস্ট হুকমান। ইট, এটা মাটি, ইটের মধ্যে হাত মারলে হবে। পাথর, পাথর, এটা মাটি, এটা মাটি, এটার মধ্যে হাত মারলে হবে। তারপর চুনা, চুনা এটা মাটি জাতীয়, ওইটার মধ্যে যদি হাত মারেন তাহলে বলেন হাত মারলে কি আপনার এখানে সব ময়লা চলে আসবে? না, হালকা কিছু ময়লা আসলো। এখন ওইটা যদি আপনি আপনার চেহারার মধ্যে লাগান, চেহারাটা ময়লা করলেন। আমি জানি না, এর সাইন্টিফিক বহুত ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। ধরুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব। কুকুর যদি কোথাও লালা দেয়, কুকুর মুখ দেয়, তাহলে ওই পাত্রটা তুমি 3 বার ধুইলেও পাক হবে না, 100 বার ধুইলেও পাক হবে না। ওই পাত্রটা 7 বার ধুইতে হবে, যেই 7 বারের মধ্যে একবার অন্তত মাটি দিয়া। বিজ্ঞানীরা, যে নবীজি কেন এই কথা বললেন, নবীজির কথা তো, তিনি তো হাকিম, হ্যাঁ, নবীজির কথা তো এমনি হইতে পারে না। পরে গবেষণা করে দেখছে, কুকুরের লালা থেকে যেই জার্ম তৈরি হয়, ওইটা মারার যে মেডিসিন, সেটা ডাইরেক্ট মাটি দিয়ে আবিষ্কার হয়। সেই জন্য নবীজি বলছেন মাটি দিয়া এটা ধোয়ার জন্য। অতএব ধরেন চলতে ফিরতে কত রকম ভাইরাস আইসা আমার চোখে, আমার নাকে, আমার চেহারায়, আমার ঠোঁটের মধ্যে, আমার শরীরের মধ্যে, বাহ্যিক অঙ্গের মধ্যে আক্রমণ
করে, যেই ভাইরাস গুলো ভিজিবল না, আমি আর আপনি দেখতে পাচ্ছি না, বাহ্যিকভাবে ফাইন্ড আউট করতে পারছি না, হাতের মধ্যে লাগে, এগুলিতে লাগে। তা মানুষের সাধারণত খোলা থাকে এই কনি পর্যন্ত, সাধারণত খোলা থাকে চেহারাটা। আমরা যারা ফুল হাতা জামা গায়ে দিই, আমাদের হাতাও এই কনিও এই কবজি পর্যন্ত খোলা থাকে। কিন্তু সাধারণত সকল মানুষ, এরাবিয়ানরা যে হাফ জুব্বা গায়ে দেয়, একটা আছে হাফ জুব্বা, হ্যাঁ, ওই যে অনেকে হাফ জুব্বা গায়ে দেয় সালাত পড়তে আসে, এটা তারা কমন। তারা লম্বা জুব্বা খুললেও সর্বশেষ হাফ জুব্বা হইলেও তারা গায়ে দেয়। টি শার্ট যারা গায়ে দেয়, গেঞ্জি যারা গায়ে দেয়, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, সলাতের কোনো সমস্যা নাই। অনেকে বলে মসজিদ থেকে বেরো, না না, তিনি জানেনই না কাঁধ খোলা নিষেধ, কাঁধ খোলা। নবীজি বলছেন লা ইউসাল্লি আহাদুকুম ফি থাওবিন ওয়াহিদিন ওয়া লাইসা আলা আতিকিহি শাই, কেউ যদি এমন ভাবে সালাত না পড়ে, এক কাপড়ে, যে তার কাঁধের মধ্যে কিছুই নাই। অতএব ওই যে একটা কি গেঞ্জি, সেন্ডু নাকি সেন্টু গেঞ্জি, হাতা কাটা গেঞ্জি, যেটা যেটা দিয়ে এই যে এই স্কন্ধটা অথবা হাতের এই অংশটা ঢাকে না, ওইটা সারা যদি নামাজ পড়েন, তাইলে নামাজের ফরদিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু মাকরু হবে। কি হবে? মাকরু হবে। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, কেউ যদি একটা 3/4 প্যান্ট নাভির উপর থেকে এই পর্যন্ত পরে গেঞ্জি ছাড়াও নামাজ পড়ে কোনো কারণে, তাহলে তার নামাজের যে ফরজিয়াত সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো যাই হোক, আবার বলি, তাইলে সাধারণত খোলা থাকে এইটুকুন, আর খোলা থাকে চেহারাটা, অন্যগুলো তো আমাদের কি থাকে? কাপড়ই থাকে। তো তায়াম্মুমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তায়াম্মুমে তুমি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন, ওই মাটি দিয়ে চেহারা এবং দুই হাত মাসে করা। তাইলে আমার কাছে যেটা মনে হয়, আপনারা গবেষণা দেখেন, আজকে যদি গুগলে যে তায়াম্মুমের সায়েন্টিফিক ব্যাখ্যা, তায়াম্মুমের সায়েন্টিফিক ব্যাখ্যা, অনেক কিছু পেয়ে যাবেন। তার মধ্যে একটা হলো এই যে বাহ্যিকভাবে যে ক্ষতিকর কিছু ভাইরাস, যখন আমি একটু মাখছি, এর মাধ্যমে কি হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। সেনা মাখলে কি ভাইরাস মরবে আপনার? হ্যাঁ, গোবর মাখলে কি রাখে ভাইরাসটা মরবে? হ্যাঁ, টিস্যু দিয়ে তো আরো ভাইরাস লাগাইলেন আপনি, এমন জায়গায় লাগাইলেন যেই জায়গায় হায় আল্লাহ খুব সহজে ভাইরাস কি করবে? আক্রমণ করবে। সেই জন্য নবীজি বলছেন পানির কথা, পানির কথা। আর না হয় কি ডিলাকুলুকের কথা। ডিলাকুলুক কি? ডিলাকুলুক হলো মাটি, ওইটা চিকিৎসা, ওইটার মধ্যে কি আছে? চিকিৎসা আছে। আধুনিক যুগে এত মাটি ব্যাপক নাই, সেইখানে আমরা টিস্যু ব্যবহার করি। তবে টিস্যু সর্বস্ব হইয়েন না, শুধু টিস্যু নয়, টিস্যু সর্বস্ব না, এইটুকুন যদি করেন জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, শুধু টিস্যু ব্যবহার করা জায়েজ। আমি নিন্দা করেছি তাদের যারা ফরজ গোসল বাদ দিয়ে টিস্যু ব্যবহার করে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইয়েরা, এই যে অজু এবং তাহারাতের যে সিস্টেম, তাহারাতের দুইটা ওয়ে, দুইটা উইং, একটা হলো আল ওযু আর একটা তায়াম্মুম। এই দুইটার মধ্যেই বাহ্যিকভাবে আমাদের জন্য কি আছে? অনেক ফায়দা আছে। আর দুইটা কথা বলে আজকে শেষ করে দিচ্ছি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তিনি তাহারাতের অনেকগুলি ফায়দা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করছেন যে তাহারাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই ফায়দাগুলো উল্লেখ করেছেন, তিনি দুই একটা ব্যাখ্যা দিয়েছেন, একটু শুনেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন, ইজাবুশ শারিঈ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুসল মিনাল মানি দুনাল বাউল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? মানে পেশাব করলে গোসল ফরজ করেন নাই, কিন্তু যদি কি বলে যে বীর্য যদি মানে বের হয়, তাহলে গোসল ফরজ করেছেন। কেন? তিনি বললেন, এই দেখেন ব্যাখ্যা করেছেন, ফাইনাল মানি ইয়াখরুজু মিন জামিইল বাদান, শুক্রাণু, শুক্র, এটা মানুষের সারা শরীর থেকে। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কি দিয়ে বানানো হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, খুলিকা মিন মাইন দাফিক, এটা একটা স্খলিত, লাফে সবেগে স্খলিত শুক্রাণু থেকে। এটার জন্য নির্দিষ্ট টেম্পারেচার লাগে গায়ের মধ্যে। ওই টেম্পারেচারে যখন আসে, তখন পায়ের আঙ্গুলের মাথা থেকে মাথা পর্যন্ত সারা শরীর থেকে এমন ভাবে আসে, এরপরে যত বীর পুরুষ হয় তাকে যদি বলা হয় যে আর 20 মিনিট 25 মিনিট বীরত্ব তোমার প্রদর্শন করো, তখন বলছে আমার তো শরীর ভেঙে যাচ্ছে। তাইলে সে সহজে বুঝছে যে এটা সারা শরীর থেকে এসছে। তাহলে একটা আপনার মনে করেন যে এটা আপনি কোন ব্যাখ্যা করলেন? ব্যাখ্যাটা তো সহজ, বুঝাইতে হবে। ইসলাম কেন তোমাকে টিস্যু সর্বস্ব হইতে নিষেধ করেছে? ইসলাম কেন তোমার উপর গোসল ফরজ করলো? যেহেতু তোমার এই জিনিসটা সারা শরীর থেকে বের হয়েছে, সেই জন্য ইসলাম বলছে সারা শরীরে পানি দিয়ে তোমার গোসল করা লাগবে। একটা টায়ার্ডনেস চলে আসে, মানুষ যখন গোসল করে তখন আবার কি আসে? নাশাত, একটা উদ্যম, একটা স্ট্রেংথ ফিরে আসে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নাম দিয়েছেন সুলালা, লিআন্নাহু ইয়াসিলু মিন জামিইল বাদান, সুলালা প্রবাহিত, যেহেতু সারা শরীর থেকে এটা প্রবাহিত হয়। ওয়াম্মা বাউল, আর পেশাব, ফা ইন্নামা হুয়া ফুদলাতুত তাআম ওয়াশ শারাব, এটা হলো খানা পানি আমরা যা গ্রহণ করি এইটার অতিরিক্ত বর্জ্য অংশ, অতিরিক্ত বাড়তি অংশ। আচ্ছা, ওয়াল মুস্তাহিলাতু মিনাল মা'দা ওয়াল মাসানা ফাতাআসসারুল বাদান বিখুরুজিল মানি আ'যামু মিন তাআসসুরিহি বিখুরুজিল বাউল। ফলে ওই পেশাবটা শুধুমাত্র আমাদের যেই পাকস্থলী অথবা পেশাবের স্থলী যেটা সেইখান থেকে বেরিয়ে আসে, ওইটার মধ্যে ওই যে পেশাব করলে, পেশাব করার পরে একজন এরকম যে আমি পেশাব করছি, আমার একটু ধরো, আমি আর দাঁড়াইতে পারতেছি না, এরকম হয় না। হ্যাঁ, আমি আর উঠতে পারতেছি না, যদি মনে করেন ওই নির্দিষ্ট যে বিষয় নিয়ে আলোচনা করছি, যদি এরপর একজন পুরুষকে বলা হয় যে এই ওঠো, এখানে ওঠো, দৌড় দাও, দৌড় দাও, ওর দাঁড়াবে না, হ্যাঁ, তো সোজা হয়ে নেই, নিঃশ্বাস নিয়ে নেই, হ্যাঁ, পারছি না, তাহলে দেখা যাচ্ছে সারা শরীরের মধ্যে একটা প্রভাব পড়ে। সেই জন্য ইসলাম বিধান করছে কি, যেহেতু সারা শরীর থেকে ঘাম বেরিয়েছে, সারা শরীর থেকে মানে সেই জন্য পুরো শরীরটাকে তোমার ধুইতে হবে, তাহলে তোমার মধ্যে আবার নতুন উদ্যম, আবার বেটাগিরি। ইসলাম এটা হিকমতের ধর্ম। আল্লাহু আকবার। তাহারাত নিয়ে যদি গবেষণা করেন, চিন্তা করেন যে তাহারাত শাইউন আযীম, তাহারাত শাইউন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? আত-তাহারাতু নিসফুল ঈমান, তাহারাতুল ঈমানের অর্ধেক। হ্যাঁ, যদি একেবারে হুবহু অর্ধেক না, মানে এটা দিয়ে তাহারাতের সাংঘাতিক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আর পেশাব, এটা যেহেতু সারা শরীরে কোনো প্রভাব হয় না, এটা সারা শরীর থেকে খানা পানির নির্যাস এসে একটা থলিতে জমা হয়, এটা পেশাব করার পরেই সাথে সাথেই আবার আমাদের দেশে তো পেশাবের পরে মানুষের অনেকের বেড়াগিরি বাইরে যায়, তখন এরকম করে আবার পায়ের হয়ে পা তুলে আবার কাশে, আবার বসে উঠে বসে। হোয়াট ইজ দিস ট্রেনিং পিরিয়ড? হ্যাঁ, নবীজি জীবনে এটা করেন নাই, সাহাবায়ে কেরাম জীবনে ওইটা করেন নাই। এটা একটা লজ্জাহীনতা। লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা কি? ইমানের অঙ্গ। আর এইটা কি করে জানেন? একজন মুত্তাকি, তো মুত্তাকি মানুষ, এই জন্য নতুন পুত্রবধূ বাড়িতে এসছে, হ্যাঁ, মেয়ের বয়স 16, 17, 18 বছর, ওর সামনে দিয়ে শ্বশুর সাহেব ধরে তিনি একটা বীরদর হাঁটছেন। লজ্জা হওয়া উচিত না? মেয়ের বয়স 16, 17 বছর, এই মেয়ে সবকিছু বুঝে, তার সামনে বাবা তার লজ্জাস্থান ধরে হাঁটছেন। আপনি বলেন এটা কোন রুচিতে, কোন ব্যাখ্যা আপনি দিনের মধ্যে ঢুকাবেন? হ্যাঁ, চট্টগ্রাম মাহফিল করতে যাচ্ছি, পরে দেখি একজন বীরদর্পে হাইওয়ে ওই কিনার থেকে ওই কিনার তিনি আসছেন, তিনি ধরে গাড়ির বাতাস। হ্যাঁ, এখন মাশাআল্লাহ উনি তো মনে করছেন যে আমি খুব তাহারাত অবলম্বন করছি। আমি গাড়ি চালে ওইদিকে যাচ্ছি, আমি তাকাই দেখি যে আমার সামনে সদরঘাট দেখা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এগুলি না, ইসলাম রুচির ধর্ম। সেই রুচিরই একটা, যখন আমার সারা শরীর থেকে কিছু নির্গত হয়েছে, ইসলাম বলেছে তোমার উপর গোসল করা ফরজ। যখন সেটা হয় নাই, তুমি তোমার বাহ্যিক অঙ্গগুলো ধুয়ে ফেলো, হাতটা ধুয়ে ফেলো, চেহারাটা ধুয়ে ফেলো, মাথাটা খোলা থাকে মাথাটা মাথায় করে ফেলো, পায়ের মধ্যে ময়লা লাগে পাটা ধুয়ে ফেলো। দেখেন তো দেখি কি সুন্দর। ইসলাম যদি বলতো প্রতি নামাজের সময় তোমার পেট পিঠ সহ গোসল করা লাগবে, তাহলে কি পরিমাণ কঠিন হইতো আমাদের জন্য? তাহলে আপনি এটাও চিন্তা করছেন যে গোসলের জন্য আল্লাহ যে টার্মস কন্ডিশন দিলেন, আর অজুর জন্য যে টার্মস কন্ডিশন দিচ্ছেন, এর মধ্যেও হিকমতের কোনো অভাব নাই। হাদরানে মজলিস বিষয় আরো থাকলো। এইভাবে আমরা ইনশাল্লাহ সালাতের ভিতরে এখনো ঢুকতে পারিনি, ঢুকবো ইনশাল্লাহ, ঢুকে যাব। সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আসুন আজকে এখানে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহারাতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক এনায়েত করেন। 24 ঘন্টা ওযু ধরে রাখতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ওযু করেই ঘর থেকে বের হতে চাই, ওযু অবস্থায় দুনিয়া থেকে মারা যেতে চাই। ওযু অবস্থায় আছি, মারা যাওয়ার আগে যখন কষ্ট শুরু হয়ে গেল, তখন হঠাৎ মনে করেন পেশাব বেরিয়ে গেল, বায়ু বেরিয়ে গেল, পায়খানা বেরিয়ে গেল, এইটার জন্য আপনি মুকাল্লাফ না। আল্লাহ এটার জন্য আপনাকে ধরবেন না, কারণ তখন আপনার নিয়ন্ত্রণ আপনার হাত থেকে চলে গিয়েছে। এর আগে যখন আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, তখন আপনি ওযুওয়ালা নাকি ওযুওয়ালা না, এটাই হলো দেখা বিষয়। ওযু নিয়ে মারা যাবো ইনশাআল্লাহ, ওযু নিয়ে ফিরে যাবো ইনশাআল্লাহ, পবিত্র হব। আল্লাহ পবিত্রতাকারীদেরকে পছন্দ করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু ওয়া লা তানসাউ বিআন্নানা লাম নাকুন ফিদ দুনিয়া লাম নাকুন শাইআ। হাল আতা আলাল ইনসান
হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইউন মাযকুরা ওয়া বিআন্নানা লা ওয়ালান নাবকা ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ওয়া ক্বালা তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান ফামাজিউনা ইলা হাদিদ দুনিয়া ওয়া কাযালিকাল মুগাদারাতু মিনাদ দুনিয়া কুল্লুহা বিইরাদাতিল্লাহি ওয়াহদাহু সুবহানাহু ওয়া তাআলা فعلينا أيها الإخوة في الله عندما أعطانا الله سبحانه وتعالى منحنا بإرادة أن تكون إرادتنا تحت إرادة ربنا جل وعلا فلا نعمل إلا صالحا ولا نقول إلا طيبا والله سبحانه وتعالى يحاسبنا على أقوالنا وعلى أعمالنا وعلى أعمالنا الصالحات يكون مصيرنا ومأوانا إما إلى الجنة وإما إلى النار قال تعالى وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين মাবুদ মাওলা দয়া মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে maaf করে দেন আমাদের ছেলে মেয়েদেরকে maaf করে দেন আমাদের যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে সমস্যাগ্রস্তদের সমস্যা দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ আদায় করে দেন রব্বুল আলামিন সমস্যাগ্রস্তদের সমস্যা দূর করে দেন রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করেন যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করেন যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করেন যাদের কামাই রোজগারের ব্যবস্থা নেই কামাই রোজগার বাড়িয়ে দেন রব্বুল আলামিন যারা তাহরাত অবলম্বন করে না তাহরাত অবলম্বনকারী বানিয়ে দেন রব্বুল আলামিন যারা সালাত পড়ে না সালাত আদায়কারী বানিয়ে দেন রব্বুল আলামিন যারা দ্বীনের পথে চলে না তাদেরকে দ্বীনদার বানিয়ে দেন রব্বুল আলামিন আপনি আমাদের সকল বিষয়ে কল্যাণের ফয়সালা করেন আমাদের আত্মীয়স্বজন যারা চলে গেছেন সবাইকে maaf করে দেন প্রতি জুমায় কত মানুষ দোয়া চায় রব্বুল আলামিন কে কত নিয়তে রব্বুল আলামিন কত ইচ্ছা কত জনের জন্য দোয়া চাইছেন সবার কথা আমরা বলতে পারছি না মনেও করতে পারছি না আপনি সবকিছু জানেন রব্বুল আলামিন মেহেরবানি করে যারা এই দুনিয়া ছেড়ে ঈমান নিয়ে চলে গিয়েছেন বিশেষ করে আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন রিলেটিভ ফ্রেন্ড সার্কেল রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে maaf করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন নব্য জাহিলিয়াত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে আমাদের অধস্তন বংশধরকে হেফাজত করেন রব্বুল আলামিন নির্বাচনী তাফসীল ঘোষণা করা হয়েছে আমাদের দেশে রব্বুল আলামিন আমাদের দেশের জন্য রব্বুল আলামিন ব্যতিক্রম ধর্মী রব্বুল আলামিন একটা নেক নির্বাচন রব্বুল আলামিন আপনি আমাদের দেশকে উপহার দেন রব্বুল আলামিন আমাদের দেশে আমরা আর পিছনে আর জুলুমের দিকে আর চাঁদাবাজির দিকে আর খুনখারামির দিকে যেতে চাই না রব্বুল আলামিন এই দেশটাকে একটা শান্তির দেশে রূপান্তরিত করে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে এই জাতির জন্য কল্যাণ মঞ্জুর করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা